টিকটক আইডি নতুন করে কিভাবে খুলবেন? টিকটক আইডি খোলার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন আছে। ফোন নাম্বার ও ইমেইলের মধ্যে। আবার দেখতে পাচ্ছেন গুগলের মধ্যে, ফেসবুকের মধ্যে। এই 3টি ওয়ে দিয়ে আপনি টিকটক আইডি খুলতে পারবেন। আমি এখন ফোন নাম্বার এবং জিমেইলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেন্ড কোডের মধ্যে ক্লিক করলাম। এখন আমার কাছে একটি কোড আসবে 4 ডিজিটের। আমার কোডটি হচ্ছে 6344। এখন আমি এখানে দিব, প্রথমত আমি সাল দিব, আমার জন্ম তারিখ দিব, যেমন আমার জন্ম হয়েছে 190, 5 মাস, জানুয়ারি। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি দিতে হবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সংখ্যা আর কিছু সাংকেতিক চিহ্ন। যেমন প্রথমটা হচ্ছে বড় হাতের এম ও নের। তারপর দিতে হবে নাম্বার, যেমন 3336। তারপর দিতে হবে সাংকেতিক চিহ্ন। যেমন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এগুলো টিকমার উঠে গেছে, তার মানে আমার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার দেখা যাচ্ছে অ্যাড ইউর প্রোফাইল নেম। আমার এটার নাম কি দেব? আমি নাম দিলাম এমডি মনির। আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্টটি দেখানোর জন্য আমি আপনাদেরকে মেন আইকনের মধ্যে ক্লিক করব। মেন আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন আমি এখানে একটি ছবি লাগাবো, ফটো। আমার ফটোর কাজটি শেষ। ইউজার নেমটা আমি ঠিক করে নিতেছি। সঠিকভাবে আমার ইউজার নেমটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করব। সেট ইউজার নেম এর মধ্যে ক্লিক করব। আমার প্রোফাইলটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে ভাই। আমি এখন আমার পছন্দের মানুষগুলোকে ফলো দিতে পারবো। টিকটক আইডির প্রোফাইল পিক কিভাবে চেঞ্জ করতে হয়, আমি আজকে তোমাদেরকে টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করে দেখিয়ে দেব। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে মোতালেব স্কিল। বন্ধুরা, তোমরা যারা নতুন আছো, টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করতে হইলে তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তোমরা একটু স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। বন্ধুরা,
টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য তোমরা সর্বপ্রথম টিকটকের মধ্যে ক্লিক করবে। টিকটকটি ওপেন হওয়ার পর তোমরা ক্লিক করবে প্রোফাইল আইকনের মধ্যে। প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে এখানে যে পিকটি এখন আপনার সেট করা আছে ওই পিকটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা চেঞ্জ এর মধ্যে ক্লিক করবেন। চেঞ্জের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট ফ্রম গ্যালারি এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার গ্যালারি থাকা যতগুলো ছবি আছে সবগুলো দেখতে পাবেন। আপনি যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবির উপরে ক্লিক করবেন। আমি এই ছবিটি চয়েস করে নিলাম। নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ছবিটি প্রুফ করারও প্রয়োজন নাই, অনেক সুন্দরভাবে ছবিটি বসে গেছে। এখন আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাকে আগে থেকে দেখাচ্ছে আপনার প্রোফাইল পিকটি এরকম দেখাবে। আমি আবারও সেভের মধ্যে ক্লিক করে দিলাম, সেভ পোস্ট। আমি যখন এটি সেভ করে দিব সাথে সাথে আমার দর্শকদের কাছে পৌঁছিয়ে যাবে আমার এই ছবিটি। আমি সেভ করে দিলাম। সেভ করার পর দেখতে পারবেন বন্ধুরা সাকসেসফুল। বন্ধুরা আমার পিকটি চেঞ্জ হয়ে গেছে। একটুখানি আমি রিফ্রেশ নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রোফাইল পিকটি অনেক সুন্দর লাগছে। এভাবে চাইলে তোমরাও তোমাদের টিকটক আইডির প্রোফাইল পিক চেঞ্জ করতে পারো অথবা লাগিয়ে নিতে পারো। এখান থেকে আপনি নিজেই আপনার টিকটক আইডির ইউজার নেম পরিবর্তন করুন। টিকটক আইডির ইউজার নেম পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনি টিকটক আইডির মধ্যে চলে যেতে হবে। টিকটকের মধ্যে যাওয়ার পর আপনি যাবেন মেন আইকনের মধ্যে। মেন আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটি কলমের আইকন আছে। ওই কলমের আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আমার ইউজার নেমটি হচ্ছে মোতালেব 1993। আপনিও আপনার ইউজার নেম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি অক্ষর লাগাইলেই দেখতে পারবেন এখানে ব্লু টিক চিহ্ন উঠে গেছে। আপনিও আপনার এটা যদি ব্লু টিক চিহ্ন ওঠে তাহলে মনে করবেন আপনার ইউজার আইডিটি কনফার্মভাবে হয়েছে। আর যদি এখানে ক্রস ওঠে তাহলে মনে করবেন দেন আপনার ইউজার আইডিটি হয়নি। যদি ব্লু টিক চিহ্ন ওঠে তাহলে আপনি নিচে দেখতে পাবেন সেভ এর মধ্যে ক্লিক করবেন। তবে ইউজার আইডিটি মাসের মধ্যে একবার পরিবর্তন করতে পারবেন, 30 দিনের ভিতরে আর একবারও পরিবর্তন করতে পারবেন না। আপনি বুঝে শুনে আপনার ইউজার আইডিটি দিবেন। আমি আমার ইউজার আইডিটি সঠিকভাবে দিয়েছি। যদি ভালো লাগে থাকে ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। 1 মিনিটের মধ্যে আপনি আপনার টিকটক আইডির নাম্বার পরিবর্তন করুন বা নাম্বার দিন। দেওয়ার জন্য আপনি ক্লিক করবেন মেন আইকনের মধ্যে।
ম্যান আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে। ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, ডাউনলোড, ডিঅ্যাক্টিভেট। এখন আপনি যদি নাম্বার পরিবর্তন করতে চান তাহলে আপনি কোন নাম্বারের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন কোড, মানে আপনি যখন নাম্বার বসানোর পর সেন্ড কোড এর মধ্যে ক্লিক করবেন, সাথে সাথে আপনার নাম্বারে একটি কোড চলে যাবে। যাওয়ার পর আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। টিকটক আইডির ভিউজ আসে না। এখনই চেক করুন কোন ভিডিওটির কারণে আপনার টিকটক আইডি টিকটক রিকমেন্ডেশন ড্যামেজ করে রেখেছে। 1 মিনিটের মধ্যে আপনি সলভ করতে পারবেন এখন কোন ভিডিওর কারণে আপনার টিকটক আইডিটি ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা, একটু স্কিপ করবা না। যদি তুমি স্কিপ করে থাকো, সত্যি বলছি তুমি বুঝতে পারবা না। আর বন্ধুরা, সালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে মোতালেব ইসকিল। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। বন্ধুরা, সর্বপ্রথম তোমরা টিকটক আইডির মধ্যে প্রবেশ করবা। টিকটক আইডির মধ্যে প্রবেশ করার পর তোমরা টিকটক আইডির মধ্যে আসার পর তোমরা ক্লিক করবে প্রোফাইল আইকনের মধ্যে। এখানে ক্লিক করবে। প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে থ্রি লাইনের মধ্যে। থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো অপশন। বন্ধুরা, তোমরা ক্লিক করবে টিকটক স্টুডিওর মধ্যে। স্টুডিওর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানেও দেখতে পারবে অনেকগুলো অপশন। তোমরা এখানে দেখতে পারবা তোমাদের ডিটেলসগুলো। অ্যাকাউন্ট চেক এর মধ্যে ক্লিক করবে। এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা একটু পরে দেখতে পারবে তোমরা ম্যাজিকের মতন তোমাদের ভিডিওগুলো ঠিক আছে কিনা নাকি আনঠিক আছে। যে ভিডিওগুলো তোমাদের ঠিক থাকবে ওই ভিডিওগুলোর মধ্যে তোমাদের টিক মার উঠবে, সবুজ টিক মার। আর যে ভিডিওগুলো তোমাদের আনঠিক থাকবে তখন দেখতে পারবে করসের মতন একটি গোল চিহ্ন। অবশ্যই আমার একটি ভিডিওর মধ্যে সমস্যা আছে, এই জন্য আমার টিকটক রিকমেন্ডেশন ড্যামেজ করে দিয়েছে। এখন আমার টিকটকটি ভাইরাল হচ্ছে না। তোমরাও এভাবে তোমাদের ভিডিওটি এবং তোমাদের অ্যাকাউন্টটি চেক করবে আসলে কি তোমাদের টিকটক ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটি ভিডিও এখানে সমস্যা আছে। এখানে আমি যখন এই অ্যারোসিনের মধ্যে ক্লিক করব তখন আমার ভিডিওটি দেখতে পারবো আমি এটি কবে পোস্ট করেছি। দেখছেন বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি 24 সালে ছেড়েছি। আমি কিন্তু টিকটক এত বেশি চালাই না, তারপরে আমার এই টিকটকের মধ্যে ইনএলিজিবিলিটি ফর রিকমেন্ডেশন একটি সমস্যা ধরা হয়েছে। এখন আমি যদি আমার এই ভিডিওটি ডিলিট করে দিই তাহলে আমার টিকটকটি ঠিক হয়ে যাবে। অবশ্যই তোমরাও তোমাদের এই ধরনের ভিডিও যদি ছাড়ে থাকো এবং তোমাদের প্রবলেম যদি থাকে তোমরা এই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দিবে, তাহলে তোমাদের অ্যাকাউন্টটি সলভ হয়ে যাবে এবং তোমাদের চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। টিকটক আইডির ব্যালেন্স এখন থেকে খুব সহজে চেক করতে পারেন। টিকটক আইডি ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম আপনি টিকটকের মধ্যে চলে যাবেন।
হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোতালিব স্কিল। গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেহেতু আমার ভিডিওটি আরো ভাইরা দেখতে পারে। গাইস, টিকটক আইডি ব্যালেন্স চেক করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন প্রোফাইল আইকনের মধ্যে। প্রোফাইল আইকনের মধ্যে যাওয়ার পর আপনি ক্লিক করবেন থ্রি লাইনের মধ্যে। থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর গাইস আপনি দেখতে পারবেন এখানে ব্যালেন্স, এর মধ্যে ক্লিক করবেন। ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স কাঙ্ক্ষিত পরিমাণ। গাইস, আমার টিকটক আইডিটি একেবারে নতুন, এজন্য আমার কোনো ব্যালেন্স নাই। এখানে বিডিটি 00 এবং এখানে কোনো কয়েনও নাই, আদার্স কয়েনও নাই। গাইস, আপনাদের টিকটক আইডি যদি পুরাতন হয়ে থাকে তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনাদের কত টাকা আর্ন হয়েছে। টিকটক আইডি এখন থেকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দেন। একেবারে আপনার ছবি, কোনো তথ্যই থাকবে না আপনার টিকটক আইডির মধ্যে। পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনি টিকটক আইডির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ম্যান আইকনের মধ্যে। ম্যান আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে। ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এর মধ্যে। এর মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এর মধ্যে। এর মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, আবারও কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারের মধ্যে 7 ডিজিটের একটি কোড আসবে। যখন আপনি এই কোডটি বসিয়ে দিবেন, সাথে সাথে আমার কোডটি হচ্ছে 0492। এখন এটি দেওয়ার সাথে সাথে আমি ডিলিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে একেবারে ডিলিট হয়ে গেছে। আমি চাইলে এখন আর এটি পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি ওই অ্যাকাউন্টটি যদি আবার রিকভার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না, আবারও পুনরায় অ্যাকাউন্টটি চলে আসবে। একবারও লগ ইন না করলে 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।